হ্যালো বন্ধুরা, আমি এখন রয়েছি রংপুর চিকলি ওয়াটার পার্কে, যেটা প্রথম দিকে চালু হয়েছিল আর কি। যে প্রথম যখন শুরু হলো বা এটা মানে কাজ শুরু করছিল তারা, আমরা তখনই গিয়েছিলাম আর কি, আমার বন্ধু সহ। তা অবশ্য তারা রানিংয়ের উপর যে কাজগুলো সম্পূর্ণ করেছে অনেক ভালো। এখানে লেখা আছে স্মোকিং জোন, যে জায়গায় মনে করেন যে মানুষ বাইরে স্মোকিং না করে ওটার ভিতরে গিয়ে স্মোকিং করতে পারবে। কিন্তু ওই জায়গাটাতে এত সুন্দর ভিউ যে কিন্তু এখানে স্মোকিং করার জায়গা, বসার জায়গা সেই সুন্দর মনে করেন এক প্রকার। এইখানে দেখেন মাটির তৈরি মূর্তি যেগুলো আছে, এগুলো মনে করেন যে অবিকল মানুষের মতো। এখন মনে করেন যে কেউ যদি হুট করে গিয়ে দেখে তাহলে মনে করবে যে এগুলো মানুষ দাঁড়িয়ে আছে। কিন্তু মানুষ ভাই এত সুন্দর করে মাটি দিয়ে যে এত সুন্দর জিনিস তৈরি করতে পারে, এটা আপনি নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। কিন্তু বিষয়টা এত সুন্দর যে এগুলা দেখেই মনে করেন যে আমি, যে আমার বন্ধু ছিল সে মানে ভাবতেছে যে এটাকে মনে হয় মানুষ দাঁড়িয়ে আছে অথবা এরকম, কিন্তু পরে গিয়ে দেখি আর কি যে এটা না। তারপর ওদের এখানে আসলাম, আসার পর এখানে দেখতেছি তাদের নিজস্ব ডিগিতে তারা বিভিন্ন রকমের স্পিড বোট, আবার আবার বিভিন্ন রকমের সিঙ্গেল মানুষ চড়ার জন্য যে মানুষকে যত প্রকার সুবিধা দেওয়া দরকার ওগুলো রয়েছে। তারপরে এখানে এই যে রেস্টুরেন্ট রয়েছে, এখানে বিভিন্ন রকমের খাবার দাবার, আবার যা কিছু দরকার মানুষের সব কিছু এখানে পাওয়া যায়। এখানে মনে করেন কফি থেকে শুরু করে বার্গার থেকে শুরু করে সব কিছু এখানে কিন্তু এই আপনার রেস্টুরেন্টের অভাব নেই আর কি, এখানে অনেক কয়েকটা আর কি। এখন এখানে দেখেন এই জায়গায় আবার মনে করেন যে এই যে সাইডে যে গাছগুলো অনেক সুন্দর কিন্তু। তারপর এখানকার এই যে ওভার ভিউগুলো, এইগুলো কিন্তু কাজ চলতেছে আর কি আপাতত, এগুলো এখনও কাজ সম্পূর্ণ হয়নি। এই যে দেখতেছেন এই যে এগুলা আবার শুধুমাত্র আমরা কিন্তু এখানে আসিনি বললেই যাবে না, কিন্তু এখানে কিন্তু আরও অনেক লোক এসেছে আর কি। এই যে এইখানে যে নিচে দেখতেছেন, এখানে কিন্তু মনে করেন যে বসার জন্য হেভি সুন্দর সিস্টেম। এখানে লোকাল মানুষ থেকে শুরু করে সবাই, যে কোনো মানুষ আসে ওখানে বসতে পারবে। এখানে তাদের পার্সোনাল লঞ্চ রয়েছে, যেটাতে একবারে পুরা হুবহু বাড়ির মতো। আমি ভিতরে ঢুকিনি, কিন্তু মনে করেন যে ভিতরটা একবারে পুরাই আর কি, ওখানে কথা বলছি যে সিম্পলি একবারে পুরা বাড়ির মতো আর কি। এই যে এখানে নিচে কিন্তু অনেক সুন্দর আরও ভিউ আছে, কিন্তু আমি ওইখানে যাইনি এখনও আমি রাস্তা দিয়ে মানে ওদের যে মেন সড়কটা রয়েছে সড়কের মধ্যে আমি হাঁটতেছি আর কি। আমি এখানে যাব ভিতরে, ওই যে ওইখানে আপনারা দেখতেছেন দোলনা, আমি নিশ্চিত ওইখানেই যাব আর কি। এখন আপাতত আমি এই দিক দিয়ে আর কি আশেপাশে একটু ভিউটা দেখতেছি আর কি, কেননা আমি ওইখানে প্রথম, আমি ওইখানে তো এর আগে যাইনি, তার জন্য আর কি প্রথম গিয়ে যেটা করা লাগে সেটাই করতেছি। এখন মনে করেন যে ঘোরাঘুরি, আবার বন্ধুবান্ধব সব দেখতেছি যে এখানকার যে আরও সবচেয়ে বেশি যে এখানকার গাছপালার সৌন্দর্যটা সবচেয়ে বেটার। আর এখানে যেটা দেখাইলাম এখন, ওটার ভিতরে গেলে তো অনেক সুন্দর। আবার এখানে ছবি তোলার যা একটা মোড, মনে করেন যে এত সুন্দর প্লেস জায়গা, মনে করেন ছবি বা যে কোনো কিছু তোলার মতো কোনো জায়গা পাবেন না আর কি। এই যে এত সুন্দর জায়গায় এসে ছবি তুলবো, এটা করবো ওটা করবো, মানে আর আছে না ভাই মানুষের কত রকমের। দেখেন আমরা খালি শুধুমাত্র কিন্তু সিঙ্গেল বয় এগুলো গিয়েছি, কিন্তু আমাদের বিপরীতে কিন্তু আরও অনেক কয়েকজন তাদের গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড, বিভিন্ন রকম মানে বিভিন্নজন সে ওদের পার্সোনাল পার্টনারকে নিয়ে আসছে। এখানে কিন্তু এই যে কাকু মানে এই গাছগুলার যত্ন থেকে শুরু করে মেরামত সব কিছু করে। আবার এই যে এখানে কাজ চলতেছে, ওইখানেও এই কাকু মনে করো যে পানি থেকে শুরু করে সব কিছু এই গাছগুলোতে দেওয়া করে, নাহলে কি আর গাছ বাঁচবে নি। এখন আমরা অবশ্য যাবো এখন ওই জায়গায়, যে এখন বসার চিন্তা ভাবনা করবো। আমরা ভাবতেছি যে কোথায় বসবো, কিন্তু ওইখানে যে ভাই এত পরিমাণ রোদ। অবশেষে আমরা বসার একটা জায়গা পেলাম, সেই জায়গায় বসলাম আমরা। এই জায়গাটা যে এত সুন্দর ছিল যে ওইখানে গাছ ছিল, আবার ওইখানে নিচে এত সুন্দর ছায়া ছিল যে আমরা তিনজনে এখানে বসে মুখ, পানি, খাওয়া, তারপরে আরও বিভিন্ন রকমের কাজ যেগুলো আছে আর কি আমাদের, এগুলা মেকআপ করলাম। তারপর আমি অবশ্য কিছু এখানে একটু শর্ট ভিডিও নিতে চাইলাম, তা ওরা বলতেছে যে না এখানে ভিডিওটা কেমন হয়, কিন্তু আমি তাও জেদ করে কিছুক্ষণ কথা বললাম। তা অবশ্য আমি সাউন্ডটা দেই নাই, অরিজিনালি আমি বলতে দিছি যে ওইখানে আমি আবেগের বশে বিভিন্ন রকমের কথা বলছি। যাই হোক, এখন ওইখানে যাওয়ার পর আর কি একটা ভালো একটা অনুভূতি প্রকাশ হয়েছিল। তা মানে অনুভূতি বলতে আমি এখানে যে অনেক ভালো সুন্দর জিনিস দেখতে পেয়ে আমার খুব ভালো লাগছে আর কি। কিন্তু ভাই আমরা কিন্তু অরিজিনালি ট্রেনে জার্নি করেছি, কিন্তু ট্রেন জার্নিটা যে এত ভালো ভাই আমি আগে জানতাম না। মানে ট্রেনে মানে আমার আর কি বয়সে ওইবার আর কি প্রথম আমার যাতায়াত ট্রেনে, মানে খুব মজা ভাই। ট্রেনে একটু সময় লাগে কিন্তু ভাই জার্নিটা হেভি। রংপুরে যাওয়া জার্নিটা যেটা ট্রেনে, সেটা খুব ভালো। আমরা রংপুরের উদ্দেশ্যে মূলত বের হয়েছিলাম বাসা থেকে সকাল 6টার সময় বের হয়ে আমরা 7টার সময় ট্রেন ধরছি। আচ্ছা ভাই, তাহলে আজকে এই পর্যন্তই। আর আপনারা জার্নি করবেন, ট্রেন জার্নি বা আপনারা বিভিন্ন জায়গায় ঘুরতে যাবেন, আপনাদের ভালো লাগবে, মন ফ্রেশ হয়ে যাবে ভাই। একবার একটা ঘুরে দেখেন না কেন কেমনটা লাগে। অবশ্য আমি ঘোরাঘুরিটা একটু বেশি পছন্দ করি। আর আজকে এই পর্যন্তই থাক, আপনাদের সাথে কথা বলে আমার ভালোই লাগলো।
যাই হোক, আপনারা আমার ভিডিওটা একটু দেখবেন অথবা শেয়ার করবেন বা সাবস্ক্রাইবটা একটু করে দেন ভাইয়া।